হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজ মামামের পুজো দিতে যাবো বড় গাছারি। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো ওরা ঠাকুর আনতে গিয়েছে, তো ওরা আসছে, ততক্ষণে আমি রেডি হয়ে গেছি। তো দেখো, তো গন্ডি দেবো, সেই কারণে একটা ছাপা শাড়ি পরে নিয়েছি, আর চেঞ্জ করব না। তো ফেরার সময় একেবারে চেঞ্জ করে নেবো গন্ডি দিয়ে। তো যা গরম, জন্য একটা সিম্পল একটা ছাপা শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ ফ্রেন্ড, দেখো এই আমাদের মাম্মাম, একটু পরে ওর হচ্ছে চুল পুরো সব উঠে যাবে। মাম্মাম দেখো, হাই করে দাও তো ফ্রেন্ডদের, বলে আমার চুল সব চলে যাবে, তাই না মাম্মাম? একটু পরে ও পুজো দিতে যাবে, ও চুল সব কেড়ে নেবে। কাকে কেড়ে নেবে না মাম্মাম? কাকে সব চুল। তো দেখো ওদিকে তালটা বাজিয়ে ঠাকুরটা নিয়ে আসছে গাড়িতে, এবারে উঠবো। আর একটা কথা বলবো ফ্রেন্ড, তো আমার তো কোনো বেবি নেই, তোমরা আশীর্বাদ করো ফ্রেন্ড, আমি যাতে পরের বছর বা যে কোনো বছর যেন আমিও এইভাবে যেতে পারি। তো এটা আমার জায়ের মেয়ে, প্রথমে ছেলে, ওর মনস্কামনা পূর্ণ হয়েছে। আমাকে আশীর্বাদ করো যাতে আমারও মনস্কামনা পূর্ণ হয়। তো আমিও এভাবে বাসা ব্যঞ্জন বাজিয়ে সবাইকে নিয়ে যেন বড় গাছে যেতে পারি। বাবা যেন এটুখানি আমাকে আশীর্বাদ করে, বাবা যেন এরকমই দেয়। তো আমাকে আশীর্বাদ করো, আমিও একদিন এইভাবে যেতে পারি। তো ফ্রেন্ড ফাইনালি দেখো রেডি হয়ে গেছি। মামাম এ দেখ, একটু পরে মামামের চুল সব নাড়া হয়ে যাবে। তো মামামের থেকে মামামের ঠাকুর খুব বড় হয়ে গেছে। এদিকে আমাদের গপু সোনাও রেডি। এদিকে তোমাদের ছেলেদের গাড়িটা রেডি করা হচ্ছে, তো ওরা নাচতে নাচতে যাবে, তাদের তালটাগুলো বাঁধানো হচ্ছে। তো ফাইনালি গাড়িটা ছেড়ে দিয়েছে। তো দেখো ওই যে ওরা যাচ্ছে। তো আমি গাড়ির ভিতরেই ছিলাম প্রথমে, তো গাড়ি তো অত বড় গাড়ি তো ভেতরে ঢুকবে না। তো ফাইনালি আবার ছোট গাড়িতে চলে এলাম। তো যারা হাঁটতে পারবে না তারা হচ্ছে এই গাড়িতে করে যাবে। তো এদিকে আমি পিছনে বসে পড়েছি। তো চলো, আর এদিকে আসছে ছেলেদের গাড়িটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমার সাথে আছে দেখো আমার গপু সোনা, সবাই একে একে গাড়ি থেকে নামছে। আমাদের মামাম সোনা দিকে জল খাচ্ছে। এইদিকের ওই ঘরটা, ওই যে নীল রঙের ঘরটা, আমরা থাকবো। তো চলো ফ্রেন্ড দেখতে থাকো। তো দেখো আমি এখানে এসে তো আমার গপু সোনাকে খাওয়াতে লেগে গেছি। তো ওর প্রচণ্ড খিদে পেয়েছে, সারা রাস্তায় ও খায়নি, তো সেই কারণে ওকে দেখো খাওয়াচ্ছি। তো ক্যাডবেরি খাওয়াচ্ছি, ওই যে হাত দিয়ে দেখা, আর সাথে আছে ফুটি। তো এইগুলো ওকে খাইয়ে রেখে দিয়ে যাব। তো যা বাইরে যা গরম পড়েছে, তো ওরও একটু শরীরটা ঠান্ডা করতে হবে, তো সেই কারণে ওকে আমি ফুটিটা খাইয়ে নিচ্ছি। তো ওই দেখো ফুটির পাইপটা কেটে ওর মুখে ধরিয়ে দিল। এদিকে আমরা মামামেরকে নাড়া করিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজনা নিয়ে। তো এবারে আমরা যাব পুজো দিতে, আর এদিকে আমি আর আমার যা গন্ডি দেব। তো ওই দেখো মামামের চুল সব দিয়ে দিয়েছে। তো ওদিকে তোমাদের দাদা ভাই আমাদের গপুটাকে নিয়ে যাচ্ছে। তো ওই দেখো আমাদের ছবিটা, দেখো মামামকে কেমন লাগছে নাড়া করানোর পরে। তো চলো দেখতে থাকো, আমরা পুজো দিতে যাচ্ছি।
ফাইনালি আমরা বন্ধুদের শুরু করে দিয়েছি। তো দেখো তোমাদের দাদা ভাই ক্যামেরাটা করে দিয়েছে, ওর মুখটাই ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো আমাদের বন্ধু দেওয়া শুরু হয়ে গেছে। এত ভিড় যে বন্ধুটা দিতেই পারছিলাম না, তো কষ্ট করে দিচ্ছি। তো 3 পাক বনিটা দিতে হয়। তো 3 পাক আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা মন্দিরের ভেতর ঢুকবো। তো দেখো কত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, পা গোলানোই যাচ্ছিল না। আর এদিকে বাতাসা হরিণর দিচ্ছে, এত স্লিপ খাচ্ছে যে ঠিকঠাক করে বনিটাও দেওয়া হচ্ছে না, প্রচণ্ড স্লিপ। এমনি যারা গন্ডি দিচ্ছে ভিজে জল কাপড়ে, আর এদিকে বাতাসা হরিণ উঠে দিচ্ছে। তো এতটা মিষ্টিতে চটচটানি ভাব। তো তারপরে আমরা রুমে এসে খাওয়া দাওয়া স্টার্ট করে নিলাম রেডি হয়ে। খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কারণে খেতে বসে গেছি। এদিকে ঘুগনি, মুড়ি, বেগুনি, মিষ্টি, তো এইগুলো খাওয়াচ্ছিল। তো দেখো এদিকে আমাদের মামা সোনা দেখো খেলা করছে, খুব আনন্দ পেয়েছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো। তো আমিও যেন এইভাবে